إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. न दुनिया से न दौलत से न गर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. मुहतरम उपस्थित मुसल्लाने कराम मुरब्बाने आज़म दीनदार परहेजगार मुसल्ली भाई बंधुगण, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে তাগর আসার জন্য বসার জন্য কিছু দিনে আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটি আয়াত পাঠ করছি, সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াত। অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করছি। গত জুমায় আমাদের আলোচনা ছিল হাদিসে জিবরাইল নিয়ে। আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসে জিবরাইলের মধ্যে ফেরেশতা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে একটু কিছু বলেন, জানান ইসলাম কি জিনিস, আমি জানতে চাই। রাসূল কে বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত বললেন। আবার জিজ্ঞেস করলেন, ঈমান কি জিনিস আমাকে বলুন, আমি জানতে চাই। রাসূল বললেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতার উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, রাসূলকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার পর ঈমান আনা, বিশ্বাস করা। ফেরেশতা কি বললেন, ক্বালা আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি জিনিস আপনি আমাকে বলুন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহ কাকে বলা হয়? গত জুমায় আমরা বলছি যে আমাকে বানাইছে, আমাকে খাওয়াচ্ছে, আমার জীবনের মালিক, আমার মৃত্যুর মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, তার নাম হলো আল্লাহ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনা, বিশ্বাস করা। ফেরেশতা কাকে বলা হয়? ফেরেশতা বলা হয় আল্লাহর নূরের তৈরি এক প্রকার আল্লাহর সৃষ্টি, যারা কানাফিনা খায় না, যারা পুরুষ নয় মেয়েও নয়, যারা জন্ম দেয় না জন্ম হয় না, যারা নূরের তৈরি, যারা বিভিন্ন প্রকার আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতার সংখ্যা অনেক অনেক বেশি। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটি বৃষ্টির পুড়া জমিনে পড়ছে, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি হবে, যদি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা একজন একজন ফেরেশতাকে ভাগ করে দেওয়া হয়, বৃষ্টির ফোঁটা শেষ হয়ে যাবে, ফেরেশতার সংখ্যা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হলো চারজন। কয়জন? এক নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার আজরাইল অথবা ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা হলো সবচেয়ে বড়। আবার চারজনের মধ্যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার বড়। তিনি বড় কেন? তার কাজ বড়। তার কাজ কি? তার কাজ হলো আল্লাহর বার্তা, ইসলামের আহকাম, দ্বীনের আহকাম, ওয়াহি আল্লাহর কাছ থেকে এনে নবীদের কাছে পৌঁছানো। নবীরা মানুষের দ্বারে দ্বারে গিয়া আল্লাহর বাণী পৌঁছে দিবে। যেহেতু জিবরিল আমিন আলাইহিস সালামের কাজ বড়, এই জন্য জিবরিল আমিন ফেরেশতার মধ্যে সবচেয়ে সম্মানী। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান কি জিনিস? এই সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনা, বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, আসমান থেকে অবতীর্ণ কিতাব সমূহের উপর ঈমান আনা। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কিতাব অবতীর্ণ করছিলেন কয়টা? 104টা। 104টা। 104 কিতাবের মধ্যে 4টি হলো সবার বড়, সবচেয়ে সম্মানী। কোরআন, তৌরাত, ইনজিল, জবুর। আবার এই 4টির মধ্যে কোরআন হলো সবার সেরা। বলেন না সুবহানাল্লাহ। তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত সহিফা আছে, যত পুস্তক আছে, যত বই আছে, যত কিতাব আছে, কোরআন হলো সবার সেরা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন আমার নবীর উপর, আমার নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আর জবুর অবতীর্ণ হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তৌরাত অবতীর্ণ হয়েছে, তৌরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। আর ইনজিল দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 104টি কিতাব। কয়টি কিতাব? 160টির মধ্যে 4টির মধ্যে
50টি দেওয়া হয়েছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর কয়টা আছে? আর 54। 10টি দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, 10টি শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, 10টি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর 10টি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর 4টির মধ্যে কোরআন দেওয়া হয়েছে আমার নবীকে। বলেন না সুবহানাল্লাহ। এই আসমান থেকে অবতীর্ণ সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। সব কিতাবকে বিশ্বাস করব, মানব কয়টা? কথা বলেন না, কয়টা? বিশ্বাস সব কিতাবের উপর, মানা কয় কিতাবের উপর? এক কিতাবের উপর। ঈমান আনব সমস্ত নবীর উপর, মানব কয় নবীকে? এক নবীকে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রেরিত রাসূলের উপর ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন কত রাসূল পাঠাইছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি এক রওয়ায়েতে বলেন, বর্ণনায় বলেন, আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কত? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, বিভিন্ন জেলায় জেলায়, মহল্লায় মহল্লায় আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। 1,24,000 মধ্যে আমার নবী সারা। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, শুধু সারা না, সমস্ত নবী সর্দার। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। 4 নম্বর হলো ইয়াউম আখিরাত, পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবন একটা আছে না নাই? আছে না নাই? এটা কখন? মৃত্যুর পরে। আমার মৃত্যু হলে আমার হায়াত শুরু, আমার হায়াত শুরু। যেই হায়াতের কখনো মৃত্যু হবে না, যেই জীবন কখনো ফানা হবে না, কখনো শেষ হবে না। এখন কেউ বলতে পারবে আমি কখনো মরব না? মুসলিম হোক, অমুসলিম হোক, কাফের হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, সবাইকে স্বীকার করতে হবে আমি একদিন মৃত্যুবরণ করব। প্রাণ পাখি একদিন উড়ে যাবে, এই কথা সবাইকে স্বীকার করতে হবে, কি হবে না? কিন্তু মৃত্যুর উপর এমন একটা জীবন আছে, যেই জীবন আর কখনো শেষ হবে না। তার নাম হলো ইয়াউম আখিরাত, পরকালের জীবন, পরকালের জীবন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, চালাক হলো ওই ব্যক্তি, সচেতন হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য আমল জোগাড় করে। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ বেকুফ হলো ওই ব্যক্তি যে নিজের হায়সা নফসানি মনের মতো করে চলে। ইসলামের দ্বারা দাঁড়ে না, ইসলামের দ্বারা দাঁড়ে না, কোরআনের দ্বারা দাঁড়ে না, শরঈ আহকামের দ্বারা দাঁড়ে না, মন ইচ্ছা মতো চলে, সে হলো একেবারে 1 নম্বরের নির্বোধ। পরকালের জীবন আছে না নাই? আছে না নাই? যেই দিন আপনার 2 চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে আপনার পরকালের জীবন শুরু, পরকালের জীবন শুরু হবে।
ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করবে। ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? বলেন না, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা বিশ্বাস করা। সমস্ত কল্যাণের মালিককে, ভাগ্যের মালিককে, জীবনের মালিককে, মৃত্যুর মালিককে, আমার মালিককে, আপনার মালিককে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা মনে প্রাণে বিশ্বাস করা। ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি, আমার সমস্ত ভাগ্যের কল্যাণের মালিককে আল্লাহ, আমার অকল্যাণের মালিককে আল্লাহ, এটা বিশ্বাস করা। নাকি ভাগ্যের মালিক বাবা, ভাগ্যের মালিক দরগা, দুর্গা, প্রতিমা? ভাগ্যের মালিক হলো একমাত্র কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কথার প্রসঙ্গে আসছে, একটু বলে দিই। 1 বছর পূর্বে বলছিলাম, হয়তো অনেকের মনে থাকতেও পারে, না থাকতেও পারে। আজকে ডিসেম্বরের 27 তারিখ, যুবক ভাইয়েরা, আর কয়েকদিন পর আসছে 31st নাইট। 31st নাইট, 31st নাইট কি খেয়াল করেন? 31st নাইট হলো 0 আওয়ার। 0 আওয়ার কি খেয়াল করেন? 0 আওয়ার হলো একটি বছরের সমাপ্তির পর নতুন বছরের সূচনা লগ্নে রাত 12টার পর যখন 6টি 0 একসঙ্গে হবে, তার নাম হলো 0 আওয়ার। সবাই একটু গড়ির দিকে তাকান তো, সবাই তাকান গড়ির দিকে, গড়ির দিকে, গড়ির দিকে তাকান। টাইম বলতে বলি নাই, গড়ির দিকে তাকান। ঘন্টার জায়গার সঙ্গে কয়টা আছে সংখ্যা? 2টা। মিনিট কয়টা আছে? 2টা। সেকেন্ড কয়টা আছে? 2টা। মোট সংখ্যা কয়টা আছে? 6টা। যখন রাত 12টা বাজে, ঘন্টার জায়গায় 00, 2টা 0, মিনিটের জায়গায় 00, 2টা 0, সেকেন্ডের জায়গায় 2টা 0, কয়টা হলো? 6টা 0। ওই 6টা 0কে বলা হয় 0 আওয়ার। 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। একটি বছরের সমাপ্তির পর নতুন বছরের সূচনা লগ্নে রাত যখন 12টা 1 মিনিট হয়, তখন যীশু খ্রিস্টের আগমনের পূর্বে পৌত্তলিকরা, রোমান মুশরিকরা একটা উৎসব পালন করত। 0 আওয়ার যখন হইত, সেই উৎসবের নাম হলো 31st নাইট। বলুন না নাউজুবিল্লাহ। এই 0 আওয়ার কি, 31st নাইট কি খেয়াল করেন? সবার হাতে মোবাইল আছে না নাই? মোবাইল আছে না সবার কাছে? সবাই লিখবেন জানুস, JANUS, জানুস, বা মুখে বলবেন গুগলে, দেখবেন 2 মুখ বিশিষ্ট একটা প্রতিমা সামনে আসবে। সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, এক হাতে লাঠি আর এক হাতে চাবি। নিচে হিস্টোরি লেখা আছে। তাদের বিশ্বাস, পৌত্তলিকদের বিশ্বাস, যে 2টা মুখ আছে না, সে 2 মুখ দিয়া, সামনের মুখ দিয়া যেমন ভবিষ্যৎ বলতে পারে, পিছনের মুখ দিয়ে অতীতও সে বলতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হলো তারা অতীতে যে পাপ করছে, এই পাপ মোচনকারী একমাত্র প্রতিমা।
সামনের মুখ থেকে তারা বিশ্বাস করে তার ভবিষ্যৎ কল্যাণ হবে না অকল্যাণ হবে, সেটা নির্ধারিত এই প্রতিমার উপর। বলেন নাউযুবিল্লাহ। তার হাতে চাবি আছে না, চাবির মানে কি? এটা কোনো গৌড়ের চাবি না, তারা বলে এটা হলো জান্নাতের চাবি। বলেন নাউযুবিল্লাহ। যারা এই প্রতিমাকে রাজি করতে পারবে তারা এই চাবি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। এবার বলেন তো, বুঝে থাকলে এই উৎসব মুসলমানদের উৎসব হতে পারে? আওয়াজ নাই। হতে পারে? হতে পারে না। এই উৎসব পালন করার সিস্টেম হলো এই, রাত 12টার পূর্বে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের সামনে গিয়া বলে, এই জানুস দেবতা, যে আমরা বিগত 1 বছর ভালো ছিলাম, তোমার কৃপাই ভালো ছিলেন। নাউযুবিল্লাহ। আসতে আমরা যে বিগত 1 বছর খুব শান্তি ছিলাম, ভালো ছিলাম, তোমার কৃপাই ভালো ছিলাম। নাউযুবিল্লাহ। যখন 0 আওয়ার হয়, 12টা 1 মিনিট হয়, তারা ওই প্রতিমার সামনে চলে আসে। সামনে এসে বলে, ওই জানুস দেবতা, আমরা যে সামনে 1 বছর ভালো থাকবো, তোমার কৃপাই ভালো থাকবো, তুমি কল্যাণ দান করো, তুমি ভাগ্য দান করো, এই কথা বলে। বলেন তো, এই উৎসব মুসলমানদের হতে পারে? হতে পারে না। এই উৎসব যারা পালন করবে ঈমান থাকবে? থাকবে না। এই উৎসবে কি করা হয়? দেবতার পূজা করা হয়, পটকাবাজি করা হয়, আতশবাজি করা হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, ঠিক কিনা? এই উৎসব মুসলমানদের উৎসব হতে পারে না। আজকে চার্জ দিয়ে দেখবেন জানুস, এই জানুস দেবতা যেহেতু তাদের সবার থেকে বড় হুদা, এই পৌত্তলিকরা এমন বস্তু নাই পূজা করে নাই, তারা 8 গাছ, বট গাছ, নদী নালা, পাহাড় পর্বত সব কিছু পূজা করত। এই সবের মধ্যে সবচেয়ে বড় হুদা হলো জানুস দেবতা। তারা যেহেতু সবচেয়ে বড় হুদা জানুস দেবতা, এই বড় দেবতার নামে তাদের ইংরেজি বছরের প্রথম মাসের নাম রাখে জানুয়ারি। বুঝতে পারলেন? কি নাম রাখে? জানুয়ারি। আবার দেখেন, জানুয়ারি মাস হিসাব রাখা অবৈধ তেমন কিছু না। ইংরেজি বলেন, বাংলা বলেন, এটা হলো সূর্যের হিসাবে এটা মাস গণনা, সন কি হিসাবে? সূর্যের হিসাবে। আর মুহররম, সফর, রমজান ইত্যাদি হলো চন্দ্র হিসাবে। সূর্যের হিসাবেও মাস গণনা করা জায়েজ, বৈধ, চন্দ্র হিসাবে বৈধ। বলতে চাইছিলাম, জানুস দেবতার নামে ইংরেজির প্রথম মাসের নাম রাখা হয় জানুয়ারি। এখন বলেন তো, এই উৎসব কোনো মুসলমান পালন করতে পারে? পারে না। আল্লাহ কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, সমস্ত মুফাসসিরগণ লা ইয়াশহাদুনা যুর থেকে তারা তাফসীর করছে বিধর্মী উৎসব, খ্রিস্টীয় উৎসব। যারা মুমিন, যারা ঈমানদার, তারা কখনো জুরের মধ্যে, বিধর্মীয় উৎসবের মধ্যে উপস্থিত হতে পারে না। ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা, যদিও বা কোনো কারণবশত ও পাশ দিয়ে যেতে হয়, তারা মাররু কিরামা, সম্মানের সঙ্গে যাইবে। সম্মানের সঙ্গে মানে ওদিকে তাকাবে না, অংশগ্রহণ করবে না, ওদিকে ভ্রুক্ষেপ করবে না।
একবার আরবের মধ্যে একটা খ্রিস্টানদের একটা এরকম উৎসব হচ্ছিল। উৎসবের পাশ দিয়া আনাস রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন, যাওয়ার সময় মাররু কিরামা, ওদিকে ভ্রুক্ষেপ করে নাই, তাকাই নাই, সোজা চলে আসছে। রাসূল কি বলছেন? লাকাদ আসবাহা ইবনে মাসউদ আমসা কারীমান। ইবনে মাসউদ, তুমি তো সকাল সন্ধ্যা খুব ভালো করছো, সুবহানাল্লাহ। তোমার সকালও ভালো, তোমার সন্ধ্যাও ভালো। তুমি সকাল করছো ভালো কল্যাণ দিয়া, সন্ধ্যা করলা কল্যাণ দিয়া, সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল। রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। প্রত্যেকে হবে জিজ্ঞাসিত হবে। ওয়াল আমির রাইন ওয়ার রাজুলু রাইন। আমির জিজ্ঞাসিত হবে প্রজা সম্পর্কে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। পুরুষরা জিজ্ঞাসিত হবে তার পরিবারের ক্ষেত্রে। যদি সন্তান ইসলাম পরিপন্থী কাজ করে, ইসলাম পরিপন্থী কাজ করে, তারই ফার্স্ট নাইট উদযাপন করে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি কোথায় গিয়েছিলা? তোমার সন্তান অপকর্মে লিপ্ত হয়েছে। ওয়াল মারআতু রাইয়াতান আলা বাইতি যাওজিহা। প্রত্যেক স্ত্রী, প্রত্যেক মহিলাগণ জিজ্ঞাসিত হবে তার স্বামীর ঘরের দায়িত্ব সম্পর্কে। যদি কোনো নারী ঘরের দায়িত্ব পালন না করে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন, কেন দায়িত্ব পালন করলা না? ওয়ালাদিহি, সন্তান সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। প্রত্যেকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ভাই আসুন, আমরা ইসলামের আহকাম সমূহ মনে প্রাণে বিশ্বাস করি, অপকর্ম ছেড়ে দিই ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ করি, এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার, শুধু আমি না, আমার ছেলে মেয়ে সহ নাতিপুতি সবাই যাতে এই অপকর্ম, এই খ্রিস্টীয় উৎসবে অংশগ্রহণ না করতে পারে, সুস্থ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনতে পারিনি।